ক্রুজ কন্ট্রোলে গাড়ি চলে তখন ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলেই গাড়ি চালাতে হয়। মশলা ধোসা আর এখানে হচ্ছে তোমার লস্যি। যাওয়া পাওয়ায় দিশেহারা 16 দিনের জন্য হলে প্যাকিং কিরম হয় দেখে নাও। এখানে মাল পড়ে আছে। এটা আমাদের লাগবে কাজে, এক্সট্রা পেট্রোল নিতে, জল আরো অনেক কিছু সবার লাগে যাচ্ছে। এখানে ইট সব এর নিচেও ভর্তি আছে। তো পুরো ঘেমে স্নান। এখন কটা বাজে? আর মোটামুটি তোমার একটা হবে। যাই একটু গিয়ে রেস্ট নিই, 4টা নাগাদ বেরোনো আছে। তো হ্যালো বন্ধুরা, সব কি খবর? বহুদিন পর আবার চলে এসেছি। আর বহুত দিনের স্বপ্ন ছিল তোমার লাদাখ যাওয়ার, আর নিজের গাড়িতে তো ভাই আলাদাই একটা ব্যাপার। আর আমরা যাত্রা শুরু করতে চলেছি। এখন বাজে তোমার 5টা বাজতে 10। যদিও আমাদের প্ল্যান ছিল এখান দিয়ে 4টের মধ্যে বেরিয়ে যাওয়ার, বাট অনেকগুলো 3টে 4 চাকা আছে। তো ভাই সবাইকে এক জায়গায় করতে টাইম তো লাগবে, বাট আমরা রেডি, ওরাও ওখান দিয়ে বেরোচ্ছে। তো চলো বেরোনো যাক, বাকি কথা রাস্তায় হচ্ছে। যাত্রা আমাদের শুরু। আমরা এখন আমাদের পাড়া থেকে বেরোচ্ছি। রিজুদা চলে আসছে তোমার শিল্পশ্রীতে, ওদিক দিয়ে শুভদীপ, ওরাও তো তোমার শিল্পশ্রীতেই আসছে। মোটামুটি আমাদের এখানে সবাই একসাথে মিট করে একসাথে যাত্রা শুরু হবে। আপাতত আমাদের গাড়ির ব্যাকপ্যাক তো তোমরা দেখতেই পাচ্ছ, আলাদাই পুরো সংসার আমরা নিয়ে যাচ্ছি। আমার পিছনের লোককে দেখতে পাচ্ছি না, অনুপমের শুধু কথা শুনতে পাচ্ছি, কিন্তু ভাই কিছু দেখতে পাচ্ছি না। কি অবস্থা! এখন আমি নর্মাল চশমাই পরে আছি, তোমার একটু ভালো করে সূর্যটা উঠুক, তারপর তোমার সানগ্লাস পরা যাবে। মর্নিং মর্নিং মর্নিং, চলো চলো, ওরা সব এখানেই আসবে। হ্যাঁ লক খোলা। চলো, চশমা ভেপার হয়ে যাচ্ছে, বড় লোকের চশমা নয় এটা। তো কাকু ভালো আছেন তো? এই তো এক্সাইটমেন্ট লেভেল দেখ। সত্যি ভাই আমাদের কত দিনে একটা মানে প্ল্যান ছিল, ওটাই আমি বলছিলাম যে আমাদের এত দিনের প্ল্যান, তাও নিজের গাড়ি নিয়ে, মানে স্বপ্ন বলতে গেলে। ব্যাপারটা হচ্ছে জায়গাটা এমন, ড্রিমটা সবার, পূরণ আমরাই করছি। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে কথায় কথায় চাটে। তো যাই হোক, ওরা যথেষ্ট লেট করছে, 5টা 20 বাজতে চললো। তো ভাই আমরা তো এখানে পুরো রেডি। হ্যাঁ অনুপম, আমি করে দিচ্ছি, দাও 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 দাও। হ্যাঁ মালটা ক্লিন হচ্ছে। হ্যাঁ না, মাইক্রোফাইবারটা কেনা হয়েছে, মালটা ময়লা ধরছেও ভালো। এইসব বলো না, সিস্টারে কেউ হয়তো আমার ফ্যান। বস আমাদের শুভদীপ চলে এসছে। নমস্কার। আমি তো ভাই এর যে কি কোথায় কোথায় হাওয়া ঢুকতে পারে তোর আইডিয়া আছে কোনো? তো ওয়াকি টকি নেওয়া হয়ে গেছে ভাইয়ের থেকে। তো আমাকে এটা পুরোটা রিটার্ন করতে বলেছে, তার ছিঁড়ে গেলে অসুবিধা নেই, তাই তো? না অক্ষত বলেনি, অক্ষতও বলেনি, আর পাত্তা দেবে না। চলো চলো বেরিয়ে যাই। চলে এসেছি আমাদের। তো ভাই যাত্রা শুরু হলো আলটিমেটলি 5টা 25 এখান থেকে। চলো, শুভদীপ এখন আগে যাচ্ছে, বুবুনদা এগিয়ে গেছে। বুবুনদার অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলো, তো ও এগিয়ে গিয়ে ও হাইওয়ে মিটছিতে ওয়েট করছে। ওর সাথে ওখানে মিট করে তারপর আমরা একসাথে সবাই মিলে 3টে গাড়ি এগিয়ে যাবো। বস আমাদের ফার্স্ট টোল এটা ডানকুনি, গ্রিন হয়ে যাবে ভাই। ইয়ো চলো, আলাদাই একটা এক্সাইটমেন্ট। মানে আমি সারা রাত ঘুমোইনি, আমি সেই কালকে মানে আগের দিন সকাল 10টায় ঘুম থেকে উঠেছি, তারপর থেকে ঘুম নেই। বাট কিছু মনে হচ্ছে না, বস দেখা যাক কতক্ষণ শরীর দেয়। তারপর তো যেখানে দাঁড়াবো, আমাদের কোথাও একটা দিয়ে আওয়াজ আসছে বুঝলে, করে পিছনে কোথাও একটা দিয়ে আওয়াজ আসছে মনে হচ্ছে। লাগেজ যেভাবে আমরা নিয়েছি না ভাই, আমাদেরকে মানে ফ্লিপকার্টে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চাকরি দিয়ে দেবে। মানে এত ছোট জায়গায় আমরা এত কিছু মাল ঢুকিয়ে দিয়েছি, বিশ্বাস করতে পারবেন না। তোমার এখন 6টা 40 দাও, গানটা চালু হয়ে গেছে। হ্যাঁ, তো এখন বাজে তোমার 5টা 40, আর আকাশটা কি সুন্দর,
আমরা এই ব্ল্যাক এগুলো লাগিয়েছি যাতে রোদে আমাদের খুব কষ্ট না হয়, কারণ ভাই দিল্লি চণ্ডীগড়ে গরম তো তোমরা জানোই, আমাদের এখানেই বা কনসা কম। কি বস, এক্সাইটেড? বিশাল, অনুপম तोड़ देंगे, फोड़ देंगे। ये तो भाবছি हम तो तोड़ के आया है। এসে গেলাম সিঙ্গুর, মোটামুটি রাস্তা ফাঁকাই পাচ্ছি, আর আমরা মোটামুটি একটা এখন 8:30 আছে, বাট 80-90 মতো আমরা মেনটেন করছি। আচ্ছা তোমরা যাও, কিছু করে আমি ট্রাক্টর নিয়ে যাবো। এই শাবাশ, ওইটা দেখো কি যাচ্ছে ট্রাক্টর, কিন্তু ট্রাক্টরকে বেশি দেখা যাবে না, সামনে ডিভাইডার আছে, ডাইভারশন আছে, সরি। হেভি লাগছে কিন্তু দেখতে। 18.9 মানে তোমার 19 কিলোমিটার, আরো 5 কিলোমিটার অ্যাড করে দাও। তোমার 5 কিলোমিটার আরো অ্যাড করতে হবে, কারণ আমি ডানকুনিতে এসে তারপর তোমার ওটা সেট করেছি, 0 করেছি, ভুলে গেছিলাম ঠিক করতে। তো আমরা এখন চশমা ভেপার অ্যাজ ইউজুয়াল হবে। আমরা এখন সিসিটিভিতে দাঁড়িয়েছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিক সবাই, তো তারপর এখান দিয়ে আবার শুরু হবে। সুদেব ভাই চলো, গাড়ি পরিষ্কার হচ্ছে। আলটা হাসি দেখে তো আলাদাই এক্সাইটেড। তো গাড়িটা খুব একটা পরিষ্কারও নেই, বাট ঠিক আছে, চলে যাবে কাজ। তো আপাতত XUV 500 অ্যান্ড বুলেরো নিও N10 আমাদের সাথে যাচ্ছে, আর আমাদের থার অনেকটা এগিয়ে গেছে, সে 4:45-তে বেরিয়েছে, তো আমরা আশা করছি তাকে ধরতে পারবো। তো বাজে সবে তোমার 6:22, হিসের মতো বলা যেতে পারে। আমরা 1 ঘন্টা এসেছি, খুবই সামান্য রাস্তা এসেছি, সেটা নাচতে আস্তে এলাম। রোদটাই 6:22-এ যে লেভেলে উঠেছে, মানে কি লেভেলে ফাটাবে বোঝা যাচ্ছে। আমরা সেই ট্রাক্টরকে ক্রস করেছিলাম, তারপর দাঁড়িয়েছিলাম সিসিটিভিতে, আবার আমরা ট্রাক্টরকে ক্রস করতে চলেছি। আমরা এরকম ভাবে বারবার একটু করে এগিয়ে গিয়ে দাঁড়াবো, ব্লকটা যেহেতু অনেকটা রাস্তা কভার করতে হবে, তো একটু র হবে, আর তোমাদেরও ভালো লাগবে আশা করা যায়, কারণ অনেকটা রাস্তা আজকে আমরা চেষ্টা আছে 1000 কিলোমিটার মতো কমপ্লিট করার। আর চণ্ডীগড় হচ্ছে 1700, তো আজকে যদি আমরা 1000 করে নিতে পারি, কালকের জন্য 700 রয়ে যাবে। তো দেখা যাক কি হয়, চলো। আমরা 50 কিলোমিটার মতো এসে গেছি, সুন্দর বাইপাসও পেয়ে গেছি। ও বাবা, সামনে টোলও পেয়ে গেছি। যা সুন্দর বাইপাসটা পেলাম, আর টোল শুরু হয়ে গেল। আমাদের টোলে ওটা টাকাটা মেরে নিতে হবে। আর এখানে আমাদের মুড়ি কোথায় গেল? মুড়ি টুড়ি নিয়ে টিফিন চলছে, এদিকে গাড়ি চলছে, এদিকে কুশনের উপর হেলান দিয়ে বসে ভাই পুরো সংসার নিয়ে চলছি আমরা। আমরা চলে এলাম তোমার শক্তিগড়ে। কে কে ল্যাংচা খাবে? খালি ল্যাংচা আর ল্যাংচা, ল্যাংচার মেলা বসেছে। তবে এখানে ল্যাংচাগুলো খারাপ হয় না খেতে, বুঝলে তো? ভালোই করে, খারাপ করে না। হ্যাঁ, 2-3 দিন স্টে করে। মালটা স্টেও করে, 3 দিন একদম চোখ বন্ধ করে। তো ভাই 80 কিলোমিটার মতো আসা হয়েছে, আর এই জামে দাঁড়িয়ে 5 মিনিট হয়ে গেল জামে দাঁড়িয়ে। এত রাস্তা যেতে হবে, এরকম জাম কি করে কি হবে কে জানে। জামে দাঁড়িয়েছিলাম, তো একটু আমাদের সিটিং পোস্টার চেঞ্জ হয়ে গেল। মাম চলে গেল পিছনে, রিজুদা চলে এলো সামনে, কারণ ওদের দুজনে একটু ঘুম পাচ্ছে। আমাদের এখন ফুল পাওয়ার আছে। এটা কি একটা নিয়ে যাচ্ছে, দেখো কত বড়, কিছু একটা লিকুইডই হবে। এখানে কি একটা লেখা আছে, মিন্ডিকো, জানি না আমি কি জিনিস, তোমরা যদি কেউ জানো বলতে পারো। বিশাল বড় গাড়ি ভাই, এটা চালানোর ক্ষমতা থাকা দরকার। চলো, আমাদেরও ছেড়ে দিয়েছে, বেরোলে এইসব এক গাদা দেখা যায়, গাড়ি উল্টে যাচ্ছে। তো আমাদের ট্রিপের 100 কিলোমিটার কমপ্লিট হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি কাজ চলছে। এরপরে এবার আমরা রাত্রিবেলা বেরিয়ে দেখবো যে কোন টাইমে রাস্তাটা বেশি ফাঁকা থাকে। তো ভাই এতক্ষণ জামে চলার পর এবার তোমার পেলাম খালি রাস্তা। তো এবার একটুখানি ট্রেনে চলা হচ্ছে, কারণ ভুবনদা অনেকটা এগিয়ে গেছে। আমরা যে জামে পড়েছি, ভুবনদার সাথে মনে হচ্ছে সে জাংস্কার ভ্যালিতে গিয়ে দেখা হবে।
এটা হচ্ছে পিছনেটা হচ্ছে স্লিপিং সিট, সামনের সিটে আসবে, যখনই ঘুম পাবে পিছনের সিটে চলে যাবে। আর ওরা রেস্ট নিচ্ছে, যখন এনার ঘুম পাবে তখন আবার যার ব্যাটারি ফুল হয়ে গেছে সে চলে আসবে। এই দেখো সেই বড় বড় ট্যাঙ্কি, কি মাল নিয়ে যায় কে জানে, বাট এই গাড়িটা একদিন চালাতে হবে। পাশে ফুলগুলো হয়েছে দেখো কি সুন্দর লাগছে, এইগুলো দেখলে কিন্তু বেশ একটা মনে হয় যেন কোথাও একটা বাইরে কোথাও এসেছি মনে হয়। তো বন্ধুদের সাথে এবার আমাদের দেখা হচ্ছে, চলো গাড়িটাকে লাগিয়ে দিই তারপর কথা হচ্ছে। এই যে থার দাঁড়িয়ে আছে, কি কচুরি আছে আমাদের, আর কি আছে, ডিম টোস্ট, একটু হাঁটা করে ঢোকা মুখের ভেতর। ভাই খুব জোর খিদে পেয়ে গেছে, ঝপাঝপ খেতে হবে, তারপর দেখা হচ্ছে রাস্তা। গুরু আমরা বেরিয়ে পড়লাম আবার, মোটামুটি 9:30 নাগাদ বেরিয়ে পড়লাম। এবার 3টে গাড়ি, এবার আমি সবার লাস্টে যাচ্ছি, আমার সামনে যাচ্ছে ভুবনদা, বোঝা যাবে তো ভুবনদা আমার সামনে যাচ্ছে, তার সামনে শুভদীপ যাচ্ছে, ব্যাস 3টে গাড়ি আসতে গাড়ি ফ্লো আলাদাই হয়ে গেছে। চলো এবার ইচ্ছা আছে তোমার 200 কিলোমিটার টেনে তারপর দাঁড়াবো, তার আগে দাঁড়াবো না। ভাই রাস্তাটা শুধু দেখো, এখানে তোমার স্পিড লিমিট দেওয়া আছে 100, আর 100 যাওয়ার মতোই রাস্তা, আলাদাই রাস্তা। এরকম রাস্তা হলে আর কি চাই, কত দূর যাবে, চলো চলে যাবো। আর সাইডেই ফুলগুলো তো আলাদাই ভালো লাগছে। তো আমরা ঢুকে গেলাম ঝাড়খণ্ডে, আর দেখেই বুঝতে পারছো একটু গাছপালাগুলো হালকা হালকা চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাটও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সব থেকে বড় ভয়ের এখানে হচ্ছে তোমার রাস্তাঘাটে যখন তখন গরু চলে আসবে রাস্তায়। তো ভাই রাস্তা ভালো হলে তুমি জোরে চালাতে পারবে, এর কোনো মানে নেই, তোমার পুরো দেখে চালাতে হবে। চলে এসেছি তোমার 202 কিলোমিটার, রাস্তা ভালো, দারুণ লাগছে গাড়ি চালাতে। ব্যাপক লাগছে ভিউটা ব্রো, দারুণ লাগছে, দারুণ টপ নচ ভিউ। কি मैं कहता हूँ तोड़ दे, कहता है जंजीर है, कोई कच्ची डोर नहीं है, मैं क्या करूँ, दिल पे मेरा जोर नहीं है, मैं क्या करूँ, कोई कच्ची डोर नहीं है, मैं क्या करूँ, दिल पे मेरा जोर नहीं है, मैं क्या करूँ, ये दिल दीवाना दीवाना है, ये दिल दीवाना। ভাই এত সুন্দর রাস্তা, মানে শেষ দেখা যাচ্ছে না যে রাস্তার। এদিকে ডান দিকে অলরেডি হালকা হালকা, ঝাড়খণ্ডে তোমরা জানো কেমন একটা পাহাড় ব্যাপার থাকে, তো সব মিলিয়ে অসাধারণ। তো মোটামুটি আমরা একটা ক্রুজ করছি, 120-130-এ যাচ্ছি, কারণ অনেকটা রাস্তা। ভাই রাস্তাটা খালি দেখো, আর ডান দিকে পাহাড়টা দেখো, অসাধারণ। গরমটা সেই লেভেলে, বাট আমরা তো ফিল করতে পারছি না সেটা। বাইকে আসলে ভাই, যারা বাইকে আসছো তারা মানে জল খুব বেশি করে ক্যারি করো, কারণ প্রচণ্ড ঠিক আছে। আমরা এখানে ফিল করতে পারছি বাইরে এটা কি লেভেলে হতে পারে, এই কাজটায় হাত দিলেই বুঝতে পারবে যে কি অবস্থা হতে। নাম তো গুরু, আমরা একটু দাঁড়ালাম এখানে, এত সুন্দর ভিউ দেখে। গাছগুলো দেখো, মাটি তো একদম সে কি বলবো, হলদেটে বালি ভর্তি। ভাই একটা সুন্দর জিনিস দেখো, এখানে আখের রস খেতে দাঁড়িয়েছি, আখটা বানাচ্ছে দেখো মোটর দিয়ে। আমাদের ওখানে যেমন হাতে করে টানা হয়, বাট এখানে দেখছি মোটর দিয়ে। কি তাগড়া গরম বাইরে, ও ওয়েদারটা সকালের দিকে খারাপ ছিল না, ভালোই ছিল,
বাট এখন তোমার হচ্ছে 12:20 আর ভাই টেকা যাবে না। বাইরে 45 ডিগ্রি দেখাচ্ছে, 44 দেখাচ্ছে গাড়িতে, বাট অ্যাকচুয়ালি আছে হচ্ছে 40 তোমার 5। ভাই আমরা যখন আখের রস খেতে নেমেছিলাম মনে হলো যেন পাশে আগুন জ্বলছে, সিরিয়াসলি ভাই। আর তার মধ্যে ওই ভদ্রলোক বিক্রি করে যাচ্ছে আখটা, সেরা আলাদাই। ডান দিকের ওই পুলটা দেখো কি সুন্দর, সেতুটা। এই যে তোমার তৈরি করা হয় রাস্তাগুলো, কত পরিমাণে তোমার মাটি বালি সব এনে ভর্তি করা হয়। এই এত মাটি এখানে ফেলছে বলে আমাদের বাড়ির ওখানে জল জমছে, এতটাই রোদের টেম্পার। ডান দিক বাঁ দিকগুলো তো তোমার এই কালো জিনিসটা বাঁচিয়ে দিচ্ছে, আর ভাই সামনের কাঁচটা দিয়ে যেটা আসছে এর জন্য এখন বাঁচতে হাঁটু দুটোতে এত রোদ পড়ছে, লাস্টে দুটো হ্যান্ড টাওয়াল দিয়ে পাটাকে চাপা দিতে হয়েছে। এবার ঠিক ভালো লাগছে। আচ্ছা তোমাদের যদি এরকম রোদ লাগে এরকম করতে পারো, কিন্তু মাথায় বুদ্ধিটা হট করে এলো, ভাবলাম দিয়ে দিই, কখনকার কাজে লেগে যায় বলা যায়। ডেসক্রিপশনে স্ক্যানারটা দিয়ে দাও, স্ক্যানারটা দিয়ে দাও ডেসক্রিপশনে, 10 টাকা করে পাঠাবে। এত ভালো বুদ্ধি, পয়সা পয়সা এত ভালো বুদ্ধি নিলামে যাবে। তো ভাই এই গরম নেওয়া যাচ্ছে না, আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, একটু সবাই একটু বাথরুম করে নিল, একটু ফ্রেশ হয়ে নিলাম। আর ভাই বাইরে বেরোনো যাচ্ছে না, শুধু যেটুকু দরকার সেটুকু। বাইরে টেম্পারেচারটা দেখি কত, 48 ডিগ্রি ভাই, এখন 50 হয়ে গেছে বাইরে। ভাই কি অবস্থা ভাই, এই অবস্থা বুঝতে পারছো কি? আমার গরম হয়ে আছে। আরে বাইরেটা বেরিয়ে একটু ওয়েদারটা নাও, তবে তো বুঝতে পারবে কি অবস্থা। আরে গুরু মানে যা বাইরে হাওয়া খেলাম না, মাথা খারাপ হয়ে গেছে। কি অবস্থা? বাবা ঘুম চোখ বলে চশমা পরে নিয়ে যেতে বুঝতে না পারি। হ্যাঁ কত কেমন ঘুম হচ্ছে? একই অবস্থা দেখো, একজনকে ধরতে হচ্ছে তবে মাল বেরোবে। ও ভাই প্যাকিং করেছে দেখো, না মাল পড়েনি, ধরে নিয়েছে, অনেকগুলো হাত আছে এখানে। ভেতরে ঢুকে মনে হচ্ছে কি না কি হলো। ঠিক আছে তো সব ওকে? বেরোলাম চলো বাবা। 50 ফিলস লাইক 50 ভাই, পুরো আগুন হয়ে আছে আগুন। তো আমরা চলে এসেছিলাম, থার্ডটা তো ব্যাক করছে, আমিও গাড়ি ঘুরিয়ে নিয়েছি। এই রেস্টুরেন্টটায় দেখছি যদি এসপিএসি থাকে, খাবার কিছু ভালো পাওয়া যায়, তাহলে এখান দিয়েই খাওয়া দাওয়াটা করতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, এখন বেলা 2টো। তো খাবার অ্যাটলিস্ট এসে গেছে অনেকক্ষণ ওয়েট করার পর। আমাদের ভাত ডাল আর মাছের তরকারি, আর বগুন্দারা রাইস আর মাংসের ওপর নিয়েছে, আর ওরা রুটি আর মাংসের ওপর নিয়েছে। আমরা মাংস একটু অ্যাভয়েড করলাম, কারণ বাইরে এত রোদ, ইচ্ছাও করছে না মাংস খেতে। এই গরমে যাই খাও লাস্টে একটা করে লস্যি খেয়ে নাও, তো শরীর সেই ঠান্ডা থাকে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু কিছুক্ষণ বসলাম, তারপর লস্যি এসে গেছে। এটা খাওয়ার পরই ফুল পাওয়ার চলে আসবে একদম। তারপর চলো কোথায় যাবে বলছি। তো রেস্ট নিয়ে বেরোতে হয়ে গেল আমাদের 3:20 সরি। তো ওরে বাবারে এবারই গরমটা লাগবে। চলো কোথায় গিয়ে গাড়ি ঠান্ডা করা আছে, গাড়িটা আগে এসি চালিয়ে দিয়ে এসেছি 5-10 মিনিট আগে। এবার তাহলে কি হবে, উঠে ওই গরমটা খেতে হবে না। চলো এবার মোটামুটি একবার 200-250 ট্রেনে তারপর দাঁড়াতে হবে। সামনে কে বসছে? বসতে ইচ্ছে করছে হয়ে আছে। চলো বেরোনো যাক। কোথাটা রাখো, একটু তো ফেলেই দেবে। 52 ডিগ্রি আউটসাইড, প্ল্যান হচ্ছে পুরো সেদ্ধ করে দেবে। চলো বেরোই। 570 সামনে লরিটা কি একটা নিয়ে যাচ্ছে, কত বড়, কতটা বেরিয়ে আছে, এরা কি করে আইডিয়া পায় কে জানে। আয়না দিয়ে কিছু পিছনে দেখতেও পাচ্ছে না, কতটা এক্সট্রিম পর্যায়ে মান নিয়ে যাচ্ছে।
রাস্তা দেখছো কেমন, দুপাশটা চাকার দাগগুলো নিচু হয়ে গেছে, ওগুলো উঁচু হয়ে গেছে। অ্যাকচুয়ালি তোমার যখন রাস্তাটা তোমার করা হচ্ছিল তখন ভালো করে রাস্তাটাকে না শুকিয়ে এই কাঁচা অবস্থাতে এর উপর দিয়ে লরি চলে যায়, তো তোমার এই টায়ার যেখান দিয়ে গেছে ওগুলো বসে গেছে। এখন কি হয়, এই রাস্তাগুলো বাইকের জন্য খুব ক্ষতিকর, মানে তোমার হট করে হ্যান্ডেল এদিক ওদিক করিয়ে দেয়। এই দেখো এই পাহাড়টাকে কি সুন্দর কেটে এখান দিয়ে রাস্তা করেছে। ধুলো দেখো, রাস্তার অবস্থা দেখো, আর হবেই না কেন, এখানে বোধহয় বৃষ্টি বৃষ্টি হয় না, সব রুক্ষ হয়ে আছে। তো আমরা এসে গেছি তোমার 531 কিলোমিটার, মোটামুটি হাফ রাস্তা থেকে একটু বেশি চলে এসেছি। আমার ফোনের নেটওয়ার্কও উড়ে গেছে, শুধু ঘুম নয়, গাড়িতে সবাই জেগে, সবাই একদিন বাদে, ঠিক আছে, দুধ বাদ। 4 চাকাতে আমাদের কত অসুবিধা হচ্ছে, গাড়ি এদিক ওদিক নিয়ে চলে যাচ্ছে, তাহলে বাইকে কি হয় ভাবো। তুমি বাইকে এই রাস্তায় 60-70 বেশি চালাতেই পারবে না, 60-70 বলছি, সরি ভুল বললাম, 40-এ চালাতে পারবে না। 50-এ তুললে তোমার অ্যাক্সিডেন্ট বাঁধা, মানে ডান দিক বাঁ দিক গাড়ি নিয়ে চলে যাবে, তুমি রাখতেও পারবে না, রাখতে গেলেই গাড়ি পাল্টি খেয়ে যাবে। যদি ওভারলোড বলে কোনো জিনিস হয়ে থাকে, দেখো গাড়ির টায়ার ওপরে বডি, মানে কি করে, সিরিয়াসলি ভাই। হয়তো মাল হালকা আছে, তাহলে এমন ভাবে লোড করেছে সাইডে কিচ্ছু দেখতে পাচ্ছে না। তো বন্ধুরা, আমরা এই পেট্রোল পাম্পটা দাঁড়ালাম একটু ফ্রেশ ট্রেশ হতে। আমার ফুল টুলে কি সব হচ্ছে, বিশালা মুখে হাত পায়ে জল দিতে হবে, রোদটা কমে যেতে মোটামুটি তোমার একটা পদে এসছে, কি বলো? হ্যাঁ, ঝলতে দিই জালকা করে। তো এখন বাজে তোমার 6:10, এখান দিয়ে তোমার 6টা নাগাদ বেরিয়ে যাওয়ার কথা। দিল 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 হ্যাঁ বলো। গরম এইখানে বসে আছে, এরকম তেতে আছে না, হরিয়ার বালা পুরো গরম হয়ে আছে আমারও। কেমন ঘুম হয়েছে বলুন? ভাত ঘুম দিয়েছেন, ব্রেকফাস্ট ঘুম দিয়েছেন, ভোরের ঘুম দিয়েছেন, হ্যাঁ এই ভালো করছে। ওখানে গিয়ে নামবো যখন আমরা সবাই টায়ার্ড, ও ফুল এনার্জিতে, তখন সবার কাজটাও করে দেবে। ভাই লখনৌ যাওয়ার পথে গুগল ম্যাপে কোন রাস্তায় এনে দিল, তো পুরো মানে হাই রোড থেকে একটা ডান দিকে ঢোকালো, যেটা দিয়ে সোজা লখনৌ বেরোচ্ছে, বাট এটা পুরো একদম গ্রামগঞ্জের ভেতর দিয়ে। আমরা ওই রোডটায় ছিলাম, ওই রোড দিয়ে ওরকম যাচ্ছিলাম, ওরকম গিয়ে আবার ব্যাকে এসে ডান দিকে একটা ঢুকলাম। তো দেখি কোথায় গিয়ে তোলে। জয় বাবা গুগল ম্যাপ। তো একটু মনে হচ্ছে দিশা পাচ্ছি আস্তে আস্তে, রাস্তাটা একটু ঠিকঠাক হচ্ছে। রাস্তাটা তো খুবই সুন্দর, ছোট কিন্তু খুবই সুন্দর, সাজানো গোছানো একদম। আর এটা গিয়ে মনে হচ্ছে পুরো বাইপাসে তুলবে, এক্স্যাক্টলি ওটাই হচ্ছে। গাছটা কি সুন্দর লাগছে দেখো, গাছগুলো শুকিয়ে গেছে কিন্তু তাও কি সুন্দর লাগছে। তোমার আমাদের 600 কিলোমিটার কমপ্লিট হলো, এখনো 400 মতো বাকি আছে। আর আমরা এখনো বাইপাস খুঁজছি, বাইপাস খুঁজে পাইনি। এই জায়গাটা পুরোটা একটা গ্রাম, বিহারের মধ্যে একদম। আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে, রাস্তাটা খুবই সুন্দর। তো ভাবলাম একবার ভালো করে একটু ভিডিও করে নি, কারণ অন্ধকার হয়ে গেলে আর কিছুই দেখা যায় না। কটা বাজে এখন? এখন বাজে তোমার 6:53। আর এত সুন্দর গাছগুলো আলাদাই, একটা গাছ যাচ্ছে কি সুন্দর সুন্দর দেখতে।
এইখানে একটা দেখো কেমন ঝিঝি পোকার আওয়াজ হচ্ছে। এই দেখো এই দেখো দেখো আবার পাবে সামনে দাঁড়া। লোকজন চলে আসছে হয়তো। এই দেখো এবার আওয়াজ আসছে, শোনো। তো ভাই যে ভয়টা পাচ্ছিলাম ওটাই হয়েছে। তো আমরা যে রোডটা ধরেছি এটা ভুল রোড। এখানে স্থানীয় লোককে জিজ্ঞেস করলাম, বলছে আমরা যে রোড দিয়ে এটা ডান দিকে ঢুকলাম ওটা দিয়ে সোজা চলে যেত, না ঢুকে তাহলে এতক্ষণে আমরা এক্সপ্রেসওয়েতে ধরে নিতাম। আর নেটে এটাই দেখায়, তো ওই জন্য সমস্যাটা হয়েছে। ঠিক আছে, কিছু করার নেই, ঢুকে গেছি। এখনও 60 কিলোমিটার এরকম রাস্তা পড়বে, তারপরে কি এক্সপ্রেসওয়ে। তো বস একটু চাপ হয়ে গেল। ঠিক আছে, গুগল ম্যাপের ভরসায় তো কিছু করার নেই। তো অবশেষে আমরা সেই বাইপাস খুঁজে পেলাম। এখন বাজে তোমার 8:17। এখন আমরা এসে এই বাইপাস খুঁজে পেলাম। তো মোটামুটি ভাই এই এতক্ষণ ধরে গলির মধ্যে চালিয়ে মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, চলো, জানা গেল যে ওই রাস্তাটা ভুল রাস্তা। এই যে আমাদের বাকি দুটো গাড়ি এখানে ঢুকেছে। তো অবশেষে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরতে চলেছি। এখান থেকে 307 কিলোমিটার তোমার হচ্ছে লখনৌ। এই এক্সপ্রেসওয়েটা মারাত্মক শুনেছি। এবার অন্ধকার হয়ে গেছে, টেনে টেনে বেরিয়ে যাওয়া হবে। উফ, আলাদাই ফাস্ট ভাই, এক্সপ্রেসওয়েটা আলাদাই শুনেছিলাম। তো ফার্স্ট টাইম। এই হচ্ছে লখনৌ বাইপাস, আর আমরা গাড়িগুলোকে এখানে তোমার পার্ক করেছি। এটা হচ্ছে তোমার আমাদের লখনৌ বাইপাসের রেস্ট রুম। আর এখানে আমরা একটু ম্যাগি ট্যাগি অর্ডার করেছি, কারণ এখান দিয়ে 4 ঘন্টা লাগবে আমাদের হোটেল, লখনৌ হোটেল। তো এখানে একটু ম্যাগি ট্যাগি খেয়ে একটু পেটটা ভরিয়ে তারপর সোজা এখান দিয়ে হোটেল মারব। তো যাই খাই 4 ঘন্টা তো খিদে আবার পেয়েই যাবে। তো ডিনার অর্ডার করে দিচ্ছি আমরা, লখনৌর বিরিয়ানি আমরা অর্ডার করে দিচ্ছি, ওটা তোমার ওখানে গিয়ে খাবো। তো ভাই যাই বলো, এই ম্যাগিটা কিন্তু মারাত্মক করেছে, মারাত্মক বানিয়েছে না? রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারই কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু। কাঁচা বাটিকে ভরিয়ে দাও, মানা পাশে মানা বাটি ছুড়িয়ে দাও। তিলক তিলক গই লগ গই জমানা করে রতিয়া রতিয়া গই মুঝে তো তেরি তো ভাই রাত এখন তোমার 12:30। আমরা পূর্বাঞ্চলে তোমার কমপ্লিট করলাম বাইপাসটা। এই যে সেই টোল ট্যাক্সের জায়গাটা, এখান থেকে আর 22 মিনিট মতো লাগবে তোমার লখনৌ, যে হোটেলে আমরা থাকবো। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটা জাস্ট মজা দিয়ে দিল, আলাদাই, আমি বলে বোঝাতে পারবো না। লখনৌ সিটিটা কিন্তু রাত্রিবেলা আলাদাই সাজিয়ে রেখেছে। আমরা যে জায়গাটা যাচ্ছি তোমার হোটেলের জন্য, স্টেডিয়ামটা কোথায়? স্টেডিয়ামটা কোন দিকে? এই তো ডান দিকে। এই তো ডান দিকে স্টেডিয়ামটা। আমি খেলতাম। তো আমার গাড়িটা তো পুরো ঠায় রোদে দাঁড়িয়ে আছে, সবার গাড়ি অ্যাকচুয়ালি রোদে দাঁড়িয়ে আছে। থারে প্যাকিং চলছে। অ্যাকচুয়ালি কালকে তোমার 1টার সময় আমরা ফিরলাম, ফিরে ভাই আর ফোন ধরার মতো অবস্থায় ছিলাম না। তো সকালবেলা উঠলাম, আজকে আমাদের বেরোনোর কথা ছিল 8টায়, এখন তোমার বাজে হচ্ছে 10:30। তো বুঝতেই পারছো কী ব্যাপার। ঠিক আছে, কালকে 975 কিলোমিটার ট্রেনে আসা হয়েছে, তো একটু রেস্ট ভালো করে নেওয়া ঠিক আছে, কারণ আজকে তোমার 700 কিলোমিটার সামথিং এরকম কিছু একটা। চণ্ডীগড় যাবো আমরা এখান থেকে। তো রুমের অবস্থা হচ্ছে, ধরো না আমাদের টোটাল 6টা রুম নেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি আমাদের রুমটা দেখাই। এরকম টাইপেরই সব কটা রুম। এই যে সব ব্যাগ রেডি একদম, এগুলো নিচে যাবে। এই হচ্ছে আমাদের রুম আজকের জন্য রেডি। তোমাদের ভাই বাথরুমটা ভালোই ছিল, খারাপ ছিল না। না ঠিক আছে, হোটেল ঠিক আছে, কোনো ব্যাপার না। শুধু মাঝে কী হচ্ছে এখানে বোধহয় সোলার সিস্টেমে দেবে বোধহয়, মাঝে লাইট চলে যাচ্ছে। মোটামুটি ধরে নাও 15 মিনিট 20 মিনিট ছাড়া লাইট যাচ্ছে, আবার 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড থেকে আবার চলে আসছে। তো এই আমার ব্যাপার। তো ঠিক আছে, চলো এইসব কথা থাক। এখন তোমার 10:30 বাজে। আমরা ঝপাঝপ রেডি হই, গাড়িগুলোকে প্যাক করতে হবে। আবার সেই বাঁধাগুলোকে খুলেছিলাম, আবার ওই বাঁধাগুলোকে লাগাতে হবে। আর আমাদের এখানে টিফিনও এসে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। পোহা ছিল, ডিম সেদ্ধ, ডিম ভাজা,
এখানে কচুরি বোধহয় রিজুদা খেয়েছে, চা। এই হচ্ছে হোটেল, আর গাড়িটা আমি রেখেছিলাম এখানে। ভাই রোদে যা অবস্থা, এ ঢোকা যাবে না গাড়ির ভেতর, পুরো ভেতরটা গরম হয়ে উফ ভাই সাথ। তো প্রথম দিন প্যাকিং করতে যতটা টাইম লেগেছিলো আজকে তার হাফেরও হাফ টাইম লাগছে, কারণ ভাই সব কিছু একটা সেট হয়ে গেছে। 10 মিনিট দিলাম, 10 মিনিট দেওয়া হলো আমরা সবাই মিলে, 10 মিনিট আমরা সবাই মিলে ধরলাম, হয়ে গেল ফাটাফাট। আর আগের দিন আমরা 1.5 ঘন্টা, হ্যাঁ 2.5 ঘন্টা, একদিন 2.5 ঘন্টা লেগেছে কোথায় কি রাখবো, কনস্ট্যান্ট গুছিয়ে যাচ্ছে এই জায়গা সেই জায়গা, ভিড়ই হচ্ছে। তো বোঝো ভাই কি অবস্থা। মোটামুটি একবার প্রথমবারটা একটু কষ্ট করতে হয়, তারপরে বার থেকে স্মুথ হয়ে যায় সব জিনিসটা, সব জিনিসের। তুই এটা নামিয়ে দিয়ে তুই বসে পড়, বসে পড় গাড়িতে বসে পড়, ভেতর গরম। আচ্ছা ওকে, এইবার মোটামুটি জল পেয়ে গেল, এইবার এটা দিয়ে শুধু মুছে দেবো, তাহলে একদম চকাচক হয়ে যাবে। তো আমাদের সব গুছিয়ে বেরোতে বেরোতে হয়ে গেল 11:30। আমরা এখন লখনৌ থেকে বেরোচ্ছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। রাস্তাটা বেশ সুন্দর, কালকে তো বলছিলামই যে কত সুন্দর সাজানো, দেখো। ও ভাই যা গরম এখানে, সানগ্লাস ছাড়া দেখলে চোখ ঝলসে যাবে। সানগ্লাসে সব ঠিক আছে, মনে হচ্ছে কোথায় যেন চলে এলাম। কি সুন্দর সাজানো জায়গাটা দেখো। এখানে কিন্তু তো কোথাও তোমার সিগন্যাল দেখতে পাচ্ছি না, আমাদের কলকাতায় যেমন সিগন্যাল থাকে এখানে কিন্তু ওরকম কোনো সিগন্যাল দেখতে পাচ্ছি না। লাইটগুলো বেশ সুন্দর লাগছে না? এটাতেই গেরুয়ার সাথে সবুজ করে কালার করে রেখেছি। হ্যাঁ চণ্ডীগড় যাচ্ছি, জাস্ট লখনৌ থেকে বেরোচ্ছি, ওখানেও দেখো কত সুন্দর রাস্তাঘাট। এত সুন্দর দৃশ্য হলে গাড়ি চালাতেও ভালো লাগে। পরিষ্কার দেখো কত সুন্দর, এটা হসপিটাল, কত সুন্দর কত পরিষ্কার, এটা দেখার মতো। হসপিটাল এত পরিষ্কার দেখার মতো। পিছনে একটা, এটা মনে হচ্ছে হাইলাক্স নাকি না হন্ডার, হন্ডার লাইটটা বেশ সুন্দর লাগছে পিছনে গাড়িটা। আমাদের এটা ব্যাপার আছে, যে গাড়ি দেখি পছন্দ হলে ভাই হ্যাঁ করে একটু দেখে নাও, তার মনে হবে একটু কিনি, তারপর বুঝতে পারবো যে যার গাড়ি সে একটু অ্যাটিটিউড নিয়ে নিচ্ছে, কি করা যাবে। সামনে গাড়িটা এল লাগানো আছে বটে, বাট ভাই ভুল ভাল চেপে যাচ্ছে, জানেই না একদম, পাশ দিয়ে যেতে আমার ভয় লাগছে। ওখানে মেয়ে ছিল, শিখছিল, ঠিক আছে অসুবিধা নেই। অনেকে আবার শেখার পরও দেখি এরমভাবেই চালায়, তখন আর এলটা মেরে রাখে না। এটা ওয়েলকাম রোড, অ্যাকচুয়ালি এটা ভিআইপি রোড, বুঝলে তো। ভিআইপি মানে যারা আসে এই রাস্তাটাই বেশি ইউজ করে ঘোরার জন্য, ওই জন্য এই রাস্তাটা এত সুন্দর করে সাজানো। এটা দিয়ে সাজানো, কিন্তু এটা দিয়ে আরে আমাদের কলকাতায় দেখ না সেম কেস তো। আমাদের দেখো, আমি লখনৌ পুরো ঘুরিনি তো, আমায় তোমরা যারা জানো আমায় বলো, আমাদের কলকাতায় যেমন হয়, পুরো কলকাতা অবশ্য তো তোমরা জানো, কিন্তু বাট তোমরা যে জায়গাটা আর কি বাইরে থেকে লোক আসলে বেশি ইউজ হয়, নিউ টাউন এরিয়াটা, এয়ারপোর্টের কাছাকাছি, খুব সুন্দর সাজানো কিন্তু রাজারহাট। তো ওটাই তো, ওটা থেকে বাইরের লোকরা তো কলকাতায় কেমন একটা আইডিয়া করে। এটা সুন্দর ঘোরার জায়গা, এটা কোনো প্যালেস ট্যালেস টাইপস হবে। মাহিন্দ্রা থেকে যদি কেউ শুনে থাকো ভাই, তোমাদের কিছু একটা স্পন্সর করা উচিত, মানে তোমরা আমাদের কিছু একটা স্পন্সর করো, ঠিক আছে। 3টে মাহিন্দ্রা গাড়ি নিয়ে আমরা এইভাবে সেই একটা অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছি, আমাদের কিছু একটা তোমাদের স্পন্সর করা উচিত, কি বলো? একদম কিছু না, তেলটা দিয়ে দিলেই হবে। ফুল ট্যাঙ্ক কমপ্লিট তো, বন্ধুরা কমপ্লিট, ওকে ওকে, আমারও ফুল ট্যাঙ্ক কমপ্লিট। এবার আমরা এখান দিয়ে পুরো বেরিয়ে গেলাম, লখনৌ থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা উঠে পড়লাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। আর ভাই এটা তো আমি এতদিন ধরে অন্যদের ভিডিওতে ইউটিউবেই দেখে এসেছি, আজকে নিজেকে এই জায়গায় দেখে আলাদাই ভালো লাগছে।
যখন এত সুন্দর রাস্তা হয়, এরকম ক্রুজ কন্ট্রোলে গাড়ি চলে, তখন ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলেই গাড়ি চালাতে হয়। খুব ভালো জিনিস, কিন্তু হচ্ছে এরকমভাবে যদি কন্টিনিউ চলতে থাকে খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে। তো এত সুন্দর রাস্তা, আর তোমার এখানে আমাদের শশা দেওয়া হচ্ছে, মুড়ি আনা হয়েছে। ও লাভলি। আর এই টাওয়ালে মোছা হবে, এবার শসাটা মুড়ি দিয়ে খাওয়া হবে। লাভলি। টিফিন টাইম। এই হচ্ছে রাধুনি আর ও হচ্ছে ঠাকুর। ওই মালটা। আসার পর আমরা এখানে গাড়িগুলো পার্ক করলাম, একটু লাঞ্চ মাঞ্চ করতে হবে। এই রাস্তাটা তো খুবই ভালো, কিন্তু তোমার এই স্পিড লিমিট 100 করে 100 ক্রুজে দিয়ে থাকবে, হালকা 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 সবারই ঘুম চলে আসবে। চাপা গাছটা কি সুন্দর হয়েছে, ফুলও হয়ে আছে, বেশ সুন্দর লাগছে। তো এখানে ভাই এসি তো চলছে, কিন্তু ভাই এত লোকজন, সেই গরমই লাগছে, এসি আর মনে হচ্ছে না। আমি যাচ্ছি মশলা ধোসা, আর এখানে হচ্ছে তোমার লস্যি। প্রচুর খিদাও পেয়েছে, একটু হালকা করে তাড়াতাড়ি খেয়ে নিই। তো আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা রাস্তা চলে এসেছি। এখন তোমার প্রায় 5টা 5 বাজতে যায়। যেটা বলার ছিল, এখনো কত রোদ। 5টার সময় আমাদের ওখানে মোটামুটি রোদটা এই লেভেলে থাকে না। হ্যাঁ, একটু আলো তো অবশ্যই থাকবে, কিন্তু এরকম রোদের প্রেশার থাকে না। এখানে কি রোদ। মোটামুটি আমরা 1246 কিলোমিটার চলে এসেছি কাল থেকে, আর যাত্রা আমাদের সেই চলছে, সেই লেভেলে। আগ্রা প্লেনটা দিয়ে চলে গেল, আর তোমরা ডান দিক দিয়ে সোজা দিল্লির দিকে চলে গেলাম। তো বন্ধুরা, আমরা দিল্লিতে ঢুকতে যাচ্ছি টোলে দাঁড়িয়ে। মানে ভাবা যায়, দিল্লি আমি কোনোদিনও আসিনি, আর এলাম প্রথমবার নিজে গাড়ি করে, নিজে ড্রাইভ করে। তো এটার মজা আমি বলে বোঝাতে পারবো না, আলাদাই একটা ফিলিং। ছোটবেলা থেকে দিল্লি অনেক শুনে গেছি আমরা, বাট দিল্লি এলাম আর নিজে চালিয়ে এলাম। এটাই আমি একটা কথায় 3বার বললাম, কিন্তু এতটাই ভালো লাগছে বলে এতবার করে বলছি। ভাই রাস্তা দেখো, কে কত ভাসাতে পারবে ভাসাও। মানে 7টা বাজে, বাইরের অবস্থা দেখো ভাই। সূর্যোদয়ের কত ভালোবাসে রে ভাই। হ্যাঁ, প্রচন্ড। সকাল থেকে এত রোদ, তার উপর এই রোদটা এখনো অব্দি কমলো না। মানে হ্যাঁ, একটু তাপটা আর নেই, কিন্তু ভাই রোদটা সেই রোদ। সন্ধ্যে 7টা এরকম হয়। আমরা তো খুব ভালো আছি তাহলে। কি গো, কি বলো? মারাত্মক। এখানে না এলে বুঝতে পারতাম বাবা, ওয়েস্ট বেঙ্গল বেঁচে থাক। কতজন বসে আছে যদি গুনে বলা যায়, তার জন্য একটা গিফট আছে। বাইপাস করবো দিল্লি। হ্যাঁ, বাইপাস করবো। দিল্লির প্রতি গেলাম, দিল্লির ভিতরে ঢুকছি না। তো আমরা এখান দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। এবার একটু দাঁড়ালাম হালকা করে। মাঝে মাঝে বেরোতেই মাঝে মাঝে একটু দাঁড়ানোটা ভালো, তাতে একটু কি হয়, একটু মানে একটা মিডিয়াম রিদিম একটা বানিয়ে থাকে।
ওই হট করে মানে পুরো কন্টিনিউ 5 ঘন্টা না দেওয়া ঠিক না। তুমি 2 ঘন্টা যাও আবার দাও 2 ঘন্টা যাও, তাতে কি হবে শরীরে কোনো রকম চাপ পড়বে না। কি রিক্সে নিয়ে যাচ্ছে দেখো, এই যা বস্তা তুলেছে কিচ্ছু দেখতে পাচ্ছে না, এক্ষুনি হট করে ডান দিকে চলে এসেছিল, ডিভাইডার দেওয়া ছিল বলে দেখলোই না যে আমিও ডান দিকে আছি। চললাম তোমার 1483 কিলোমিটার। লো ভাই পুরোপুরি অন্ধকার তো হয়ে গেল। আলটিমেটলি আমরা এবার দিল্লি থেকে আমরা চলে যাচ্ছি তোমার চণ্ডীগড়ের দিকে। বাট চণ্ডীগড় আজকে পৌঁছানো যাবে না, কারণ চণ্ডীগড় ঢুকতে নেটে দেখাচ্ছে তোমার রাত্রির 2টো, তো অব্দি আজকে চালানোর কোনো প্ল্যান নেই। দেখা যাক যতটা এগিয়ে থাকা যায় থাকবো। যদি আমাকে কেউ বলে তুমি কটা টোল দিয়েছো, আমি বলতে পারবো না। এই কাল থেকে আমরা টোটাল কটা টোল দিয়েছি, মানে একটু করে যাচ্ছি একটা টোল। এবার হ্যাঁ এটা ঠিক, একটু করে যাওয়াতে অনেকটা রাস্তায় আমরা কভার করছি, রাস্তাটা ভালো। ঠিক আছে, এখানে আবার লিমিট 120 আছে। ও লাভলি, এখানে স্পিড 120 আছে, তাহলে তো ভাসাতে হবে হালকা করে মনে হচ্ছে। তো আমরা আলটিমেটলি চলে এলাম সিধু পেহেলগাম ধাবাতে। আমরা এলাম 1580 কিলোমিটার। এই ধাবাতে যে জিনিসটা পছন্দ ছিল তোমার মাখিকা রুটি আর সরষে কা শাক, বাট তোমার এখন ওটা নয়, শীতকালের জন্য না, ওটা শীতকালের জন্য। তো আমরা অর্ডার করলাম আলু পরাঠা, এখানে আছে বাটার চাটনি আর দহি 2টো, সাথে পেঁয়াজ লঙ্কা। ইয়াম্মি, দেখতে তো সেই লাগছে। এখন তোমার বাজে 10:30, এখান দিয়ে মোটামুটি খেয়ে দিয়ে 11টার মধ্যে ছেড়ে দেবো। আর বেরোলে এখান দিয়ে তারপর 2 ঘন্টার মধ্যে 11টা, মানে 12টা 1টা। আমাদের ভাই ঢুকতে 1টাই বাজে, কিছু করার নেই, আমাদের শুধু 3টেই বাজে, কিছু করার নেই। 11:35 আমরা গাড়ি ছাড়লাম এখান থেকে। কুরুক্ষেত্র 112 কিলোমিটার মতো, তোমার দেখাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট লাগবে। দেখা যাক কতক্ষণে ঢোকা যায়। রাস্তাটা পুরোটাই ভালো পাবো, পুরোটাই বাইপাস আছে, কোথাও এরকম হয়নি যে রাস্তা খারাপ পাচ্ছি, রাস্তা সব জায়গাতেই ভালো পাচ্ছি। তো এই একটা ভালো জিনিস, নয়তো প্রচুর চাপ হয়ে যেত। সব খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো? কড়া হয়েছে, কড়া চড়া। হ্যাঁ, খাওয়া দাওয়াটা এখানে একদম আলাদাই ছিল। আমি তো বলবো তোমরা যারা আসছো একবার এখানে ঢোকো, এখানে খাবারটা ভাই অসাধারণ। তো গাড়ি টোটাল চললো তোমার 1691 কিলোমিটার। বাস, তো আমরা পৌঁছে গেছি। এখন বাজে তোমার 1:30। তোমার আমরা দাঁড়িয়েছি তোমার হোটেল আমৃতে। এটা হচ্ছে তোমার কুরুক্ষেত্র বলে একটা জায়গা আছে ওইখানটায়। তোমার এখান দিয়ে আরও 100 কিলোমিটার চণ্ডীগড়। আমরা এখানে দাঁড়ালাম। কালকে সকাল সকাল বেরিয়ে চণ্ডীগড় হয়ে আমরা চলে যাবো অটল টানেল। কালকে অটল টানেল আছে। আচ্ছা রুমে যাই, রুমটা দেখাই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। অ্যাকচুয়ালি আমি চলে এসেছিলাম, তারপর এইটা আমি নিতে ভুলে গেছি। এটাকে চার্জ না দিলে কালকে এটা সারাদিন ইউজ করতে পারবো না। তো বন্ধুরা ব্যাপার হচ্ছে কালকে রাত্রিবেলা এসে রোজেরই যা কেস হচ্ছে, এসে তোমার ব্যাগ ট্যাগ ঢুকিয়ে ফ্রেশ হয়ে আর শরীর দিচ্ছে না। তো আজকে তারপরের দিন সকালবেলা আজকে ভাই আমাদের অটল টানেল আসবে। তো আজকে সারাদিনের ভিডিওটা তুমি দেখতে পাবে, আমাদের এর পরের ব্লগটায় দেখতে পাবে। তো চলো সাথে থাকো আর আমাদের সাথে তুমি এনজয় করো। আর এই ব্লগটা যদি তোমরা এত অবধি দেখে থাকো তো অবশ্যই একটা লাইক দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি আরও ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করে দিও। আর আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তবে আমি বলবো দেখে যা তোমরা বুঝতে পারো যে এতটা মজা করছি, অতটা নয়, তার থেকে অনেক বেশি মজা হয়। তো ভাই লোটা কম্বল গোটাও আর চলে আসো, আমি এটা সবসময় বলি, লোটা কম্বল গোটাও আর চলে আসো, সুযোগ পেলেই ঘুরে নাও। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি। আজকে সারাদিনের ব্লগটা তোমরা তো পরের ভিডিও দেখতেই পাচ্ছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর এনজয় করো। টাটা।